আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে আসলাম একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে। তো আপনারা দেখেই বুঝে গেছেন যে আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। তো আমি আজকে চেপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি, ঝরঝরা কাঁঠালের বিচি ভর্তা করব পাটায় বেটে। যতই আপনারা সিদ্ধ করে সেটা হাতে মেখে ভর্তা করেন না কেন, এটার সাথে সেটার তুলনা কিন্তু অনেক পার্থক্য। তো আজকে আমি এখানে কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি কড়াইয়ে কয়েকটা কাঁঠালের বিচি দিছি, যেটা আমি একটু ভেজে নেব। এই অল্প কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেকটা ভর্তা হয়ে যাবে, যেটা দিয়ে ঘরে সবাই কিন্তু একেবারে পেট ভরে মন ভরে খেতে পারবে। তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো একটু গাঢ় করে ভেজে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়েচাড়ে দিয়ে আমি কিন্তু এটাকে ভেজে কালারটা আনবো। চুলায় কিন্তু নিবি নিবি অল্প আছে এটা কিন্তু ভেজে নিতে হবে। বেশি বেশি তাপে যদি আমি এটা ভাজি তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে। আমি অনেকক্ষণ যাবত সেটা ভেজে নিলাম। এই দেখেন ভাজার পরে এখন এই অবস্থা। এটা আমি এখন ঘষে ঘষে পরিষ্কার করে নেব। হাত দিয়ে এভাবে ঢলা দিলে কিন্তু খোসাগুলা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, খোসাগুলা ছেড়ে দিচ্ছে কাঁঠালের বিচি থেকে। এটা আমি একটু কষলিয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এটা ভালো করে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে এভাবে সহজ মনে হলো। অনেকটা সহজভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এভাবে পরিষ্কার করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। কাঁঠালের বিচিটা কিন্তু আমার এখানে পরিষ্কার করা কমপ্লিট। এখন আমি এখানে চুলায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেতে পারেন, অনেকটাই কিন্তু মজা লাগে। তো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। বেশি কিন্তু কোনো আয়োজন লাগে না, অল্প আয়োজনে অনেক মজার একটা ভর্তা রেসিপি হয়ে যায়। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নরম করে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিষ্কার করে রাখা চাপা শুটকিটা দিয়ে দিব। আমি 3টা চাপা শুটকি দিয়ে দিলাম এখানে। অনেকে ঝরঝরা ভর্তা করে খেতে চান, কষ্টের জন্য করে খেতে পারেন না, কিন্তু আসলে এটা কিন্তু অনেক অসাধারণ লাগে খেতে। পাটায় বেটে ভর্তা করার মজাই কিন্তু আলাদা। এটা আমি ভালো করে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি পাটাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পাটা বেটে নেব। একটু কষ্ট হলে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আমি একটু থেতো করে নেব, যেহেতু কাঁঠালের বিচিটা ভেজে নেওয়া হয়েছে। যদি সিদ্ধ করে নিতাম তাহলে কিন্তু বাড়তে বেশি সুবিধা হতো, কিন্তু সিদ্ধ করার থেকে এই ভেজে নেওয়া পাটার মধ্যে ভর্তার মজাই কিন্তু আলাদা। সেটা আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে থেতো করে নিব, তাহলে কিন্তু বাটাটা খুব সহজে হয়ে যাবে। এখন আমি এগুলো সবগুলোই একসাথে বেটে নেব। বাসার সবাই এই ভর্তাটা একবার খেলে বারবার আপনাকে অনুরোধ করবে যে আমাকে আবার এভাবে বানিয়ে দাও। আর সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে মাঝে মধ্যে মন চাইলে এইভাবে কিন্তু ভর্তাটা বানিয়ে ভরপেট কিন্তু খাওয়া যায়। আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন এখানে আমি ওই যে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম শুটকিটা সহ, সেটা এখন এখানে দিয়ে আরেকটু বেটে নেব। স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিব। আর আমি একটু ঝাল ঝাল ভর্তা করব। ভর্তা মানে ঝাল, সেটা ঝাল হলে কিন্তু ভাত ঘষে খেলেও ভালো লাগে। তো এখন সব উপকরণ দিয়ে এখন একটু লবণ দিয়ে আমি এখন মেখে নেব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই যে কাঁচা মরিচ ভেজে ভর্তাটা, সেটার স্বাদই অন্যরকম লাগে। তো এখন আমার ভর্তাটা হয়ে গেছে, এটা আমি একটা বাটিতে তুলে নেব। আর এই ভর্তাটুকু কিন্তু ঝাল করে করা হয়েছে, এটা দিয়ে অনেকেই ভাত খেতে পারবে। তো এখন আমি পাটাটা ধুয়ে ফেলবো না, এটা আমি আমার মা চাচিদের কাছ থেকে শিখছি। এটার কিন্তু স্বাদটাও অন্যরকম। পাটায় ভাত দিয়ে অবশিষ্ট যে ভর্তাটা আছে সেটা দিয়ে মেখে আমি এখন এটা খেয়ে নেব। গরম ভাত এইভাবে মেখে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লেগেছিল। আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই কিন্তু আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
ভর্তার কালারটা দেখেন কি অসাধারণ আসছে, দেখেই কিন্তু অনেকটা লোভনীয়।